মুক্তি পেল দেব অভিনীত খাদান। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে যে উত্তেজনা ছিল সেটা কি আদৌ পূরণ করতে পারলো এই ছবি? কেমন হলো দেব যিশুর জুটির এই কাজ? চলুন আজকের ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। খাদানের প্রধান আকর্ষণ দেবের সোয়াগ, যা ছেলেবেলার স্মৃতি আর নস্টালজিয়া দুটোকে উস্কে দিল। ছবির গল্প কেমন, কতটাই বা জমলো শ্যাম এবং মোহনের রসায়ন, চলুন আলোচনা করি বিস্তারিতভাবে। ছবির শুরুতেই দেখানো হয়েছে মোহন এবং শ্যামের বন্ধুত্ব কিভাবে জুটি বাঁধে, একজনের বুদ্ধি আর আরেকজনের গায়ের জোল মিলিয়ে কিভাবে তারা সেই কলিয়ারি অঞ্চলটাকে নিজেদের দাপটের মধ্যে রাখতে শুরু করে, সেটাই দেখানো হবে। অনেকটা রবিনহুড স্টাইলেই মানুষের মন জয় করবে তারা। তারপরেই গল্পে একে একে আস্তে আস্তে করে এন্ট্রি নেবে তাদের স্ত্রীরা। তারপর দেখানো হবে সেই রাজনৈতিক নেতা এবং তাকে জুড়ে এই দুজন বন্ধুর কি গল্প, সেটি নিয়ে যাবে আস্তে আস্তে সিনেমার গল্পটিকে এগিয়ে। অনেকের মতে গল্পের এই বাঁধুনিটা আরও যদি ভালো করা যেত তাহলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু সেইটুকু বাদ দিলে আগাগোড়া পয়সা উসুল মুভি বলা যেতেই পারে। এটা তো নিঃসন্দেহেই বলা যেতে পারে যে শুধু কলকাতা দর্শকরাই নয়, এই ছবি যে বাংলার প্রতিটা মানুষের কথা ভেবেই বানানো হয়েছে এবং বিপুল অর্থ খরচ করে বানানো হয়েছে, সেটা ছবিটির প্রতিটি দৃশ্য বুঝিয়ে দিয়েছে। কি নেই তাতে? নাচ রয়েছে, গান রয়েছে, ড্রামা রয়েছে, অ্যাকশন, সবই বিদ্যমান খাদানে। মানে দেবকে যেই ধরনের ছবিতে মানুষ দেখতে চেয়েছে এতকাল, সেই ধরনের ছবি খাদান। প্রযোজক শুধু বুঝিয়ে দিলেন যে বলিউড বা দক্ষিণী যদি পেরে থাকে তাহলে বাংলা কেন পারবে না। বাংলাও কিন্তু পিছিয়ে নেই, সেটি খাদান দেখলে আপনিও বুঝতে পারবেন। আর আসা যাক দেবের অভিনয় নিয়ে। দেব যে কেবল বিভিন্ন ধরনের ছবি করেছেন সেটাই নয়, তিনি প্রতিটি ছবিতে নিজেকে আরও বেটার প্রমাণ করেছেন। খাদান ছবিতে তার দুটো চরিত্রের সোয়াগ দেখার মতোই। যিশু যে জানিয়েছিলেন বিড়ি সিনে অভিনেতা 50 থেকে 55 বার ঠোঁট পুড়িয়েছেন কেবল সেই সোয়াগ তুলে ধরার জন্য। সিনেমা দেখে বলতেই হয় সেটা কিন্তু ওয়ার্থ ইট। অ্যাকশন থেকে নাচ কিংবা অভিনয় সবেতেই এই ছবিতে দেবের থেকে চোখ সরানোই যায়নি। কোথাও কোথাও দেবকে দেখে সেই পুরনো দেবের কথা মনে পড়ে যাচ্ছিল, অর্থাৎ সেই চ্যালেঞ্জ সিনেমার দেব, সেই তার সোয়াগ। যদিও আজকালকার চলতি ভাষায় বলতে গেলে ব্যাপারটা যেন সেম সেম বাট ডিফারেন্ট। বিশু সেনগুপ্তকে নিয়ে নতুন করে আর কিছু বলারই নেই। সাদামাটা কীর্তন গায়কে যে এতগুলো শেড হতে পারে সেটি তিনি নিখুঁতভাবেই তুলে ধরেছেন। তবে অবাক হতে হয় অনির্বাণ চক্রবর্তীর অভিনয় দেখে। কেবল লুক বদল নয়, শরীরী ভাষা থেকে কথা বলার ধরন সবটাই পাল্টেছেন ছবির জন্য। বরখা এতদিন পর পর্দায় ফিরে সেই অর্থে দাগ কাটতে পারলেন না হয়তো, বরং ভীষণভাবেই ফ্যাকাশে লাগলো তার চরিত্রটি। অন্যদিকে ইধিকা দেবের রসায়ন কিন্তু ফাটাফাটি। চরিত্রটি যে সারল্য মাখা চুলবুলি ব্যাপারটা দরকার ছিল সেটা তিনি তুলে ধরতে পেরেছেন। জন, সুজন, নীল সহ বাকিরাও নিজ নিজ চরিত্রে যথাযথভাবে অভিনয় করেছেন। তবে খাদানের অন্যতম ইউএসপি এই ছবির গান, সেটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। ডান্স নাম্বার বলুন বা কীর্তনের গান কিংবা স্যাড সং, প্রতিটার কথা, ম্যানেজমেন্ট, কম্পোজিশন কেবল ভালোই নয়, বেশ ভালো। এর গল্পে যেমন টুইস্ট আছে তেমন বেশ কিছু জায়গা প্রেডিক্টেবল, তবু সেগুলো অভিনেতাদের অভিনয় বা গল্প বলার ধরনে সহজেই এড়িয়ে যাওয়া যায়। প্রথম দৃশ্যে দেবের মুখের ভিতর থেকে জ্বলন্ত বিড়ি বের করা হোক বা কয়লাভর্তি ট্রেন লুঠে খাদানের মধ্যে দিয়ে যিশুকে নিয়ে বাইক চালানোর দৃশ্য বা শেষ দৃশ্যের টুইস্ট, নজর তো কাড়বেই। আর বলার বাকি থাকে না যে শীতের এই ছুটিতে গোটা পরিবারকে নিয়ে হই হই করে এই ছবি দেখতে যাওয়াই যায়। খাদানের মতো এত সুন্দর স্ট্রং ছবি থাকলে পুষ্পায় আসুক বা অন্য কোনো বলিউড সিনেমায় আসুক, ভয় পাওয়ার কোনো দরকারই নেই বাংলার ছবিকে। আপনি যদি এই খাদান দেখে থাকেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।